আসসালামু আলাইকুম, মিসেস তালুকদার কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করতে চলেছি আটা দিয়ে কুলি পিঠা। প্রথমে আমি নারকেলগুলোকে ভালোভাবে কুড়ান গ্যাস দিয়ে কুড়িয়ে নিলাম। এরপর কোরানো হয়ে গেলে একটি কড়াইতে নারকেলগুলি আস্তে আস্তে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব গুড়। তালের গুড় পরিমাণ মতন দেওয়া লাগবে। এর সাথে আরও দেব আমি দারচিনি, এলাচ অ্যাড করে তার সাথে আমি দেব আরও একটু লবণ। পরিমাণ মতন দিতে হবে লবণ বেশি হলে কিন্তু ভালো হবে না। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে নারকেলগুলো ভালোভাবে গুড়ের সাথে মিক্সড করে ভালোভাবে আমাদের খাজাটা তৈরি করে নিতে হবে। খাজাটা যেন ভালো হয়। এরপর আমি খাজাটা নামিয়ে নিলাম। দেখুন আমার খাজাটার রং কত সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। ভালো করে ভেজে কালার লাল করে নিতে হবে। তারপর পাট বেলন নিলাম। এরপর আগে থেকেই আমি আটাগুলো সিদ্ধ করে দলা বানিয়ে রেখেছিলাম, তা দিয়ে রুটি তৈরি করি। রুটিগুলো বেলা হয়ে গেলে পর এখন একটি রুটি নিয়ে তার ভিতর খাজা দিয়ে আমি সুন্দর করে ভাঁজ দিয়ে চেপে চেপে একটি পিঠা তৈরি করব এবং পিঠাটি আমি একটি ছুরির সাহায্যে আস্তে আস্তে করে কেটে নেব, যাতে পিঠাটি ভেঙে না যায়। এজন্য একটু সরিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে পিঠাটি আস্তে আস্তে চেপে চেপে একটু ডিজাইন করে নিলাম। আর সাথে হাতে একটু গুঁড়ি দিয়ে নেবেন, যাতে গুঁড়ি দিলে হাতে লেগে না যায়। পিঠাটি চেপে চেপে সুন্দর করে ডিজাইন করে নিলাম। এবার রুটিটি আমি ঘুরিয়ে নিলাম। এরপর চামচ দিয়ে আরেকটু খাজা দিয়ে আরেকটি পিঠা তৈরির জন্য খাজা দিয়ে দিলাম। খাজা একটু বেশি করে দিবেন যাতে খেতে ভালো লাগে। এবার আবার ভাঁজ দিয়ে চেপে চেপে আমি ছুরির সাহায্যে কেটে নেব। ছুরির সাহায্যে আস্তে আস্তে করে কেটে নেব। তারপর রুটিটি সেম প্রক্রিয়ায় আমি আস্তে আস্তে আবার ভাঁজ দিয়ে হাত দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। আস্তে আস্তে সুন্দর করে ডিজাইন করে নিলাম। এরপরে আমি রাখলাম। দেখুন পিঠাগুলি দেখতে কত সুন্দর হয়েছে। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং চুলাটা অন করে দিলাম। আমি ভালো করে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে ফুটে উঠলে পরেই আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো দেখুন কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আপনারাও আস্তে আস্তে এভাবে সুন্দর করে পিঠাগুলো দিয়ে দেবেন। তবে পিঠাগুলো 5টার বেশি দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। এরপর আমাদের 10 মিনিট অপেক্ষা করতে হবে যেন পিঠাগুলো লাল লাল হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর অন্য পিঠ ঘুরিয়ে দিলাম এক এক করে। দেখুন এই পিঠ লাল হয়ে ভাজা হয়েছে। এখন অন্য পিঠও মুচমুচে করে ভেজে নেবেন যেন লাল লাল হয়। আমাদের পিঠাগুলো এখন দেখুন একেবারে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো। তাই ভিউয়ার্স, এরকম আরও রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।